কাঞ্চনজঙ্ঘার এই পরিস্থিতির জন্য দায়ী আমরাই, আর এটা কিন্তু ঠিক নয়। এটি হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস জায়গা। জগিং করতে পছন্দ করেন, চলে আসবেন এই রাস্তায়। পুরো শিলার মতো কোমর হয়ে যাবে তোমাদের। ভিজে কেউ জল ঢেলে দিয়েছে বিছনার মধ্যে। জিন্দেগি এক সফর হে সুহানা, ইহা কাল ক্যা হোগা কিসনে জানা। হাই বন্ধুরা, দার্জিলিং এর এই শুভ সকালে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। দার্জিলিং এ আমাদের তৃতীয় দিন। বেরিয়েছি একটু হাঁটতে, মানে দার্জিলিং মেলের দিকেই যাব। এখন বাজে সকাল 7টা, তাই আমি আর আমার সাথে 3-4 জন মিলে যাচ্ছি মেলের দিকে। আজকের দিনটা এখানে থাকবো, কালকে মিরিক হয়ে বাড়ি ফিরবো। এদিকটা হচ্ছে মেলের রাস্তা। গোপালদা, তোমার দার্জিলিং এর অভিজ্ঞতা কেমন? আমার খুব ভালো লাগে। আমি যত জায়গায় ঘুরেছি না কেন, এইখানটা যেন আমার বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। এখানকার ক্লাইমেটটা পুরোটাই আলাদা। সঙ্গে যদি কোনো প্রেমিক প্রেমিকা থাকে তো কোনো অসুবিধাই নেই। দার্জিলিং যতবারই আসি মনে হয় নতুন এসছি, প্রথমবার এসছি। মানে এলে বাড়ি যাওয়ার ইচ্ছা করে না। এই যে এই রাস্তাটা সোজা মহাকাল মন্দির হয়ে মেলের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরেই আমরা এই সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আজ জানুয়ারি মাসের 17 তারিখ। দার্জিলিংয়ে এই মুহূর্তে টেম্পারেচার 13 ডিগ্রি। আপনি যদি গ্যাংটক আর দার্জিলিংয়ের সাথে তুলনা করেন, গ্যাংটকে টেম্পারেচার দার্জিলিংয়ের থেকে বেশি। এই মুহূর্তে গ্যাংটকে 15-16। গ্যাংটকের থেকে দার্জিলিংয়ের উচ্চতা অনেকটাই বেশি, তাই দার্জিলিংয়ে সবসময় ঠান্ডাটা থাকে। এখন হচ্ছে দার্জিলিংয়ের অফ সিজন, মানে জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হবে দার্জিলিংয়ের সিজন, তাই এখন ট্যুরিস্টদের পরিমাণ এখানে অনেক কম। এই জায়গাটার নাম হচ্ছে রাজভবন মোড়, নিয়ার মেফেয়ার। আর এখান থেকে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে রয়েছে দার্জিলিং মেফেয়ার, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটায় দিয়ে সোজা গেলে মহাকাল মন্দির, তারপরেই পড়বে দার্জিলিং মেল। এই মুহূর্তে আমরা সেই রাস্তাটাই ধরছি। সকালবেলা এই দার্জিলিং মেলের এই রাস্তাটায় আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যায়। তাই আমরা সবাই মিলে এই রাস্তাটা ধরেই সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর পরিবেশটা এখানে সত্যি খুব সুন্দর। আর এখন অফ সিজন বলে ভিড়টা একটু কম আছে। সিজনে আসলে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে আসলে এখানে প্রচুর ভিড় থাকে। চিনুদি, তোমার এই জায়গাটা কেমন লাগছে? সুন্দর জায়গা, সকালবেলা উঠে একটা মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা সত্যি খুশি হয়ে। দার্জিলিং গলিগালা সমস্ত কিছুই আমি প্রায় চিনি আপাতত। মানে এতদিন ধরে আমি দার্জিলিংয়ে আসছি, যার দরুন আমার সব চেনা হয়ে গেছে। একা অথবা একার থেকে 2-3 এসে এখানকার যে সমস্ত ক্যাফেগুলোতে রয়েছে, দেখুন হোটেলগুলো দেখতে পাচ্ছেন, হোটেল ডলফিন দার্জিলিং, এরকম নানান ধরনের হোটেল পেয়ে যাবেন, বাজেট এবং প্রিমিয়াম। আমার ঠিক পেছনে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ, কারণ সূর্যটা এই মুহূর্তে উঠছে। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন, আর ঠিক দেখুন, এই দেখুন দার্জিলিং থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। এই জানুয়ারি মাসে এত ঠান্ডায় কাঞ্চনজঙ্ঘায় সেই পরিমাণে বরফ পড়ে। আর এই জানুয়ারি মাসে এসে যখন কাঞ্চনজঙ্ঘার এই অবস্থা দেখছি, মানে কিছু কিছু পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘার, যেগুলো কালো কালো স্পট দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দেখা যায় না, পুরোটাই সাদা থাকে। বর্তমানে এই অবস্থা, এর জন্য দায়ী আমরাই। নোংরা করছি, গাছপালা কাটছি, পরিবেশ দূষণ করছি, তার জন্য কাঞ্চনজঙ্ঘার রূপ পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু একটা ভয়ের বিষয়, একটা চিন্তার বিষয়, যে কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে সাদা থেকে কালো হয়ে যাচ্ছে।
এটা নিয়ে ভাবা উচিত আমাদের, সত্যি ভাবা উচিত। প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত যে এরকম কেন হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার এই পরিস্থিতির জন্য দায়ী আমরাই, আর এটা কিন্তু ঠিক নয়। গত বছর এসেছিলাম, তাও কাঞ্চনজঙ্ঘা পুরো হোয়াইট ছিল, হোয়াইট। আর এখন কাঞ্চনজঙ্ঘার কিছু কিছু সিংহ কালো স্পটে পড়ে গেছে, কালো স্পট দেখা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের একবার জুম করে, দেখতে পাচ্ছেন ব্যাপারটা। আমার চিরুদির ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। কালকে রাত্রিবেলা বলে জ্বর এসেছিল। আমি তো টাইগার হিল যেতে পারিনি এবার, কারণ আমারও গলা প্রচুর ব্যথা। এই যে কথা বলছি, গতকাল ঠিকমতো কথাই বলতে পারছিলাম না, সকালবেলা গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, এত ঠান্ডা লেগেছিল। ননস্টপ গরম জল দিয়ে গার্গিল করছিলাম, তাও কিছুতেই কমছিল না। এই যে ভুক্তভোগী, গতকাল রাতে জ্বর এসেছিল। কিরকম ফিল হচ্ছে এই জানুয়ারি মাসে এসে? ঠান্ডাটা কেমন লাগছে? আমার কাছে পরিষ্কার কথা, যার আমার মতো ঠান্ডার ধাত আছে জানুয়ারি মাসে না আসাই উচিত। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বিশ্বাস করবেন না। হাতে নিচ্ছে মনে হচ্ছে কেউ ভিজিয়ে রেখে দিয়েছে, স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বিছানা পুরো মানে হচ্ছে ভিজে, কেউ জল ঢেলে দিয়েছে বিছানার মধ্যে। দুটো করে কম্বল লাগছে, এরকম মোটা মোটা কম্বল দুটো করে লাগছে। শরীরে যদি সোয়েটার বা জ্যাকেট কিছু পরা থাকলে হাড়গুলো মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কনকনে। বলো, তবে আপনারা যদি চান হিটার আছে এখানে, হিটার নিতে পারেন রুমের জন্য, রুম হিটার। সেগুলো 400 টাকা করে ভাড়া নেয়, কেউ 300, কেউ 400, কেউ 500, এরকম আর কি। এক একটা হোটেলে এক এক রকম রেট। আমাদের হোটেলে 400 টাকা করে রেট রুম হিটার। হ্যাঁ অবশ্যই, কাছাকাছির মধ্যে ঠান্ডা উপভোগ করতে হলে জানুয়ারি মাসে দার্জিলিংয়ে আসতেই হবে, কিছু করার নেই। কি প্রপার ঠান্ডা পাবেন, আর ঠান্ডা হাড় গিলে ঠান্ডা, হাত ছাত পুরো একদম সিল করে দেবে একদম। তোমার কেমন লাগছে এই সকালবেলা যে হাঁটতে বেরিয়েছো? হ্যাঁ, পরিবেশটা কেমন লাগছে? আর এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা, ওহো হো হো হো, এটা একমাত্র দার্জিলিং এ এসেই সম্ভব, তাই না? সকালবেলা না উঠলে বোঝাই যেত না যে এত সুন্দর একটা জিনিস আমাদের হাতের কাছে। ঠিক তাই। গোপাল দা, তোমার এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কিরকম লাগছে? এটা বারবার বলাটা না বলাটাই ভালো, কারণ এটা মানে কোনোদিন ওই বলে না, মানে কিছু কিছু জায়গায় এমন আছে যে একবারে মন ভরে না। হ্যাঁ, আমি এত জায়গায় ট্যুর করেছি, এই নিয়ে আমি 27টা আমি ট্যুর করলাম। হ্যাঁ, তো অনেক জায়গায় গেছি, কিন্তু এখানের মতন সুন্দর, অপার সৌন্দর্য, মানে কি বলবো, খুব একটা আমাদের কলকাতা থেকে খুব একটা দূরত্ব না। হ্যাঁ, তো ছুটি কাটাতে বেস্ট। আমাদের পূজা ম্যাডাম কিছু বলবে এই কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য সম্পর্কে? আর নিজের ইয়েটা আটকে রাখতে পারছি না, এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে একদম হাতের সামনেই। হ্যাঁ, চাইলেই ধরা যাবে, কিন্তু না, সম্ভব না। খুব ভালো লাগছে এসে, মন খুব ভালো হয়ে গেল। আর এই পূজা ম্যাডাম আমাদের ট্যুরেই প্রথমবার এলো। হ্যাঁ, আর প্রথমবারের এক্সপিরিয়েন্স ঠিক কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো, সবাই খুব ভালো। আমাদের পরিষেবা এসেছে, খুব বিশুকে আনন্দ করছে, খুব ভালো লাগছে আমাদের পরিষেবা। হ্যাঁ, ভালো লাগছে। জয়রাম ট্রাভেলস, জয়রাম, জয়রাম, জয় শ্রীরাম। এক দো, আমিও করবো, অত করবি না পেছনে। পুরো শিলার মতো কোমর হয়ে যাবে তোমাদের। দার্জিলিং এর এই রাস্তায় আপনি যদি জগিং করতে পছন্দ করেন, চলে আসবেন এই রাস্তায়। আর
মহাকালীর মন্দির দর্শন করে নিলাম বাইরে থেকেই। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালে। আর এই সকালবেলা দার্জিলিং ম্যালটা দেখতে ঠিক এই রকম লাগে। আর এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় একটা ফেমাস ফটোশ্যুটের জায়গা রয়েছে। এই রাস্তাটার নাম হচ্ছে নেহেরু রোড। এই রাস্তাটা আপনারা পাবেন ঠিক দার্জিলিং ম্যাল থেকে, যেখানটায় ফোয়ারাটা রয়েছে ঠিক ফোয়ারা থেকে ডান দিকে যে রাস্তাটা ধরলেই এই নেহেরু রোড। আর এখান থেকে বেশ কিছুটা হেঁটে আপনাকে যেতে হবে। তার আগে এখানে দেখাচ্ছি একজন খুব সুন্দর বাজনা বাজাচ্ছে, সেই বাজনাটা শোনাই। চলে এসেছি সেই জায়গায়। কিছুটা আসলে পরেই সামনে পাবেন এই ডমিনোস, আর তার পাশে ঠিক আছে কেএফসির ঠিক উল্টো দিকেই এই সেই জায়গা। ফটোশ্যুটের ফেমাস একটি প্লেস। দূর দূরান্তের সবাই এসে এই জায়গাতেই ফটোশ্যুট করার একবার চেষ্টা করে। খুব সুন্দর জায়গাটা। এই যে হোপ, এটি হচ্ছে দার্জিলিং এর ফেমাস জায়গা। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या होगा किसने जाना जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এই সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে দার্জিলিং ম্যাল আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার সেই অপার সৌন্দর্যকে নিজের চোখে অনুভব করতে হলে দার্জিলিংয়ে এই সকালবেলা আপনাকে আসতেই হবে। ভোর 7টার সময় আমরা বেরিয়েছিলাম, খুব সুন্দর এনজয় করলাম, খুব ভালো লাগলো আমাদের। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে, কারণ টিফিনের টাইম হয়ে গেছে। ওখান থেকে আমাদের ননস্টপ ফোন করে যাচ্ছে। খাওয়া দাওয়া করে টিফিন করে আমরা বেরোবো। আজকে কয়েকটা টুরিস্ট পয়েন্ট আছে, সেগুলো ভিজিট করব। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমি বাঙালি হয়ে বাংলায় ভিডিও বানাই আর আপনাদের শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। বাই।